চাদর সরিয়ে উকি দেওয়া মিষ্টি রোদ যখন চলন বিলের বুকে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন সোনার চাদর বিছিয়ে দিয়েছে। ভাদ্র আশ্বিন মাসে পানি নামার পরপরই জেগে ওঠা পলি মাটিতে কৃষকরা বুনেন স্বপ্নের বীজ। একসময়ের পতিত থাকা এই জমিগুলোই এখন শীতে রূপ নেয় হলুদ গালিচায়। বর্ষার ৩৬৮ বর্গ কিলোমিটারের বিশাল জলরাশি এখন সরিষা ফুলের গন্ধে মাতোয়ারা। যে বিল থাকে অথই পানির নিচে, শীতে সেই চলন বিলই এখন দিগন্ত জোড়া হলুদ সমুদ্র। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জুড়ে বিস্তৃত দেশের বৃহত্তম এই বিল এখন কৃষকের জন্য আশীর্বাদ। বোরো ধান চাষের আগে পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতেও রাখছেন বড় ভূমিকা। সাথে যোগ হয়েছে কোটি টাকার মধু বাণিজ্য। বোরো ধান রোপণের আগে মধ্যবর্তী এই সময়ে জমিগুলো আগে পতিতই পড়ে থাকত, কিন্তু এখন চিত্র ভিন্ন। স্বল্পমেয়াদী ও কম খরচের ফসল হওয়ায় কৃষকেরা এখন ঝুঁকেছেন সরিষা চাষে। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে বাড়ি ১৪ ও অন্যান্য উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করছেন চাষিরা। পানি নেমে যাওয়ার পর পলি জমে থাকা এই মাটি থাকে খুবই উর্বর, ফলে বাড়তি সার ও সেচের খুব একটা প্রয়োজন হয় না। কৃষকরা বলছেন এই ফসল তাদের জন্য বোনাস, কারণ সরিষা তুলে ফেলার পরই তারা এই জমিতে বোরো ধান লাগাতে পারেন। অর্থাৎ একই জমিতে বাড়তি একটি ফসল তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে। এই হলুদ বিপ্লব কেবল তেলের যোগানই দিচ্ছে না, গড়ে তুলেছে কোটি টাকার মধুর বাণিজ্য। সরিষা ফুলের মধু সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা এখন চলন বিলে। এটি এক ঢিলে দুই পাখি মারার মতো। মৌমাছির পরাগায়নে যেমন সরিষার ফলন বাড়ছে, তেমনি মধু বিক্রি করে বাড়তি আয় করছে চাষিরা। বুকে হলুদের আলপনা আঁকা এই চলন বিল এখন পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে অনেকেই ছুটে আসছেন এই প্রকৃতির কাছে। সৌন্দর্য আর অর্থনীতির চাকা, এই দুইয়ের মেলবন্ধনে চলন বিল এখন অনন্য। সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা আর আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়লে চলন বিলের এই হলুদ সোনা বাংলাদেশের অর্থনীতিতে আরো বড় অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোফাজ্জল হোসাইন, অর্থ বাণিজ্য সংবাদ।